নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইয়েস ইউ ক্যান ডু দিস। আপনাদের সুস্বাগতম। আজকে আমি যে চাকরির নোটিফিকেশনটা নিয়ে এসেছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তাদের জন্য যারা বাড়িতে বসে আছো এবং সরকারি স্কুলে চাকরি করার জন্য অপেক্ষা করছো এবং পরীক্ষার পর পরীক্ষা দিয়ে যাচ্ছ কিন্তু পাচ্ছ না বা কোনো কারণে সেটা স্থগিত হয়ে যাচ্ছে। এখানে আপনারা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল মানে কেন্দ্রীয় সরকারের ট্রাইবাল অ্যাফেয়ার ডিপার্টমেন্ট থেকে চাকরির নোটিফিকেশানটা এসছে। বেশ কয়েকটি পোস্ট আছে, পোস্টে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অফলাইন অ্যাপ্লাই করতে হবে, কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কি কি পোস্ট আছে সেগুলো আমি ডিটেলস বলে দেবো। চলুন আমার কম্পিউটার স্ক্রিনে আমি আপনাদের ডিটেলস জানিয়ে দিচ্ছি। গেস্ট টিচার ইন ইংলিশ ডিপার্টমেন্ট টিজিটি, এখানে একটা পোস্ট আছে এবং এখানে বিএ ইংলিশ অনার্স থাকতে হবে এবং বিএড ডিগ্রি থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ফিজিক্সে আছে একটা পোস্ট, বিএসসি থাকতে হবে ফিজিক্সে এবং বিএড যদি থাকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বায়োলজি একটা দুটো পোস্ট আছে এখানে, যদি আপনারা বিএসসি থাকেন বায়োলজিতে এবং বিএড ডিগ্রি করা থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সিমিলারলি ম্যাথামেটিক্সেও দুটো পোস্ট আছে, বিএসসি ইন ম্যাথামেটিক্স থাকতে হবে মানে ম্যাথামেটিক্সে অনার্স করতে হবে এবং যদি আপনাদের বিএড থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সিমিলারলি বাকি পোস্টগুলো দেখে নিন। হিস্ট্রিতে দুটো পোস্ট আছে, যদি আপনারা বিএড ডিগ্রি করে থাকেন এবং হিস্ট্রিতে বিএ থাকে অনার্স থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। জিওগ্রাফিতে একটা পোস্ট আছে, জিওগ্রাফিতে অনার্স থাকতে হবে এবং বিএড ডিগ্রি থাকতে হবে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া এডুকেশনে একটা পোস্ট আছে, এখানে আপনারা যদি এডুকেশনের ওপর অনার্স থাকে এবং বিএড ডিগ্রি থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য 40 বছর কিন্তু ম্যাক্সিমাম এজ আছে এবং যারা কোটায় থাকবেন মানে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এই কোটাগুলো কিন্তু যেটা সরকারি নিয়ম সেই সরকারি নিয়ম অনুযায়ী রিল্যাক্সেশন দেওয়া হবে। আপনারা অ্যাপ্লাই করবেন কিন্তু 10 তারিখ থেকে শুরু হয়ে গেছে, 10 মার্চ থেকে শুরু হয়ে গেছে, 21 মার্চ পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করবেন এইখানে যে এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে এখানে আপনারা অ্যাপ্লাই করবেন, নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে এনভেলপে দিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন। এজ প্রুফ হিসাবে এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবেন, রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স দিয়ে দেবেন, মার্কশিট যেটা আপনাদের যেখানে অনার্স করা আছে তার মার্কশিট দেবেন এবং দুটো সেলফ অ্যাটেস্টেড এনভেলপ দেবেন মানে এনভেলপ দেবেন যেখানে নিজেদের সিগনেচার এবং নিজেদের অ্যাড্রেস থাকবে, সেই সেলফ অ্যাড্রেসড এনভেলপ দেবেন এবং 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দেবেন। কীভাবে অ্যাপ্লাই করবেন এখানে দেখুন, এই ওয়েবসাইটে চলে যাবেন www.birbhum.gov.in। এখানে যাওয়ার পর আপনাদের এই ফর্মটা পাবেন, এই ফর্মটা এখানে ফিল আপ করবেন। ফর্মটা ফিল আপ করবেন, প্রথমে যে পোস্টে অ্যাপ্লাই করছেন সেটা দেবেন, এখানে নামটা ক্যাপিটাল লেটারে দেবেন, ফাদার্স নেম ক্যাপিটাল লেটারে দেবেন, এখানে সেলফ অ্যাটেস্টেড একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দেবেন, ডেট অফ বার্থগুলো এখানে ভরবেন, জেন্ডার কি সেটা ভরবেন, অ্যাড্রেসটা প্রপার এখানে কিন্তু আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পর 10th পাস করেছেন কোন বোর্ড থেকে, কি সাবজেক্ট ছিল, টোটাল কত মার্কস পেয়েছেন, কত মার্কসের পরীক্ষা ছিল এবং কত পার্সেন্টেজ হয়েছে। সিমিলারলি 12-এর জন্য, গ্র্যাজুয়েশনের জন্য, পোস্ট গ্র্যাজুয়েশন যদি থাকে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য, বিএড অবশ্যই দরকার, বিএডের জন্য আপনারা দিয়ে দেবেন। যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে মেনশন করতে পারেন। এরপরে এখানে প্লেস যে জায়গা থেকে আপনারা অ্যাপ্লাই করছেন সেটা দেবেন এবং ডেটটা দিয়ে দেবেন যে ডেটে আপনারা অ্যাপ্লাই করছেন। করার পর এখানে একটা ফুল সিগনেচার করবেন, করার পর ওই অ্যাড্রেসে আপনারা পাঠিয়ে দেবেন। যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই রকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন জব আপডেট হিসাবে নিয়ে আসতে থাকি। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।